জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব 24 ঘন্টায় 23 হামলা, খাদের কিনারায় আমেরিকা। এরপর দেখছি ইরানি মিসাইল তাণ্ডবে ইসরায়েলের হৃৎপিণ্ড ধ্বংসস্তূপ। আরো জানিয়ে দিব হরমুজ আর আগের অবস্থায় ফিরবে না, ইরানি হবে রাজা। এবং সর্বশেষ থাকছে প্রতিশোধের ঘোষণা তেহরানের, ইরানের B1 সেতুতে ভয়াবহ হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। 24 ঘন্টায় 23 হামলা, খাদের কিনারায় আমেরিকা। একেবারে খাদের কিনারায় আমেরিকা। মাত্র 24 ঘন্টায় কেঁপে উঠেছে ইরাক এবং পার্শ্ববর্তী অঞ্চলে থাকা 23টি মার্কিন সামরিক ঘাঁটি। ড্রোন আর ক্ষেপণাস্ত্রের ধারাবাহিকতায় আঘাতে তৈরি হয়েছে আতঙ্ক আর অনিশ্চয়তার নতুন অধ্যায়। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত এই হামলা শুধু সামরিক চ্যালেঞ্জ নয়, বরং শক্তির ভারসাম্য বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য ক্রমেই কোনো ভাষা হয়ে পড়েছে ওয়াশিংটন। তবে কি অস্তিত্বের সংকটে যুক্তরাষ্ট্র, তা নিয়ে চলছে জোর আলোচনা। মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক আগুনের রেখা, প্রতিশোধের বার্তা নিয়ে একের পর এক হামলা চালাচ্ছে ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। গত 24 ঘন্টায় ইরাক ও আশপাশের অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে চালানো হয়েছে অন্তত 23টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইরাকে ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী সারাইয়া আউলিয়া আল দাম দাবি করেছে, একদিনে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অন্তত 5টি সফল হামলা চালিয়েছে তারা। অন্যদিকে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকে জানিয়েছে, তাদের যোদ্ধারা একই সময়ে ইরাক এবং পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে থাকা মার্কিন ঘাঁটিতে মোট 23টি সামরিক অভিযান পরিচালনা করেছে। গোষ্ঠীগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলায় ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তির ড্রোন, যা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। কয়েক ডজন ড্রোন একযোগে ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়। তবে এই হামলাগুলোর ফলে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা নেই পেন্টাগন। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক হামলা কেবলই সামরিক পদক্ষেপ নয়, বরং একটি শক্ত রাজনৈতিক বার্তা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির বিরুদ্ধে সরাসরি চাপ সৃষ্টি করাই এর মূল উদ্দেশ্য। বিশেষ করে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকের এই সশস্ত্র গোষ্ঠীগুলো আরও সক্রিয় হয়ে উঠেছে। একই সঙ্গে এত অল্প সময়ের মধ্যে এত বড় পরিসরে সমন্বিত হামলা পরিচালনা গোষ্ঠীগুলোর সামরিক সক্ষমতারও ইঙ্গিত দিচ্ছে। তারা এখন শুধু বিচ্ছিন্ন হামলার সীমাবদ্ধ নয়, বরং পরিকল্পিত ও সমন্বিত কৌশলে আঘাত আনতে সক্ষম। এই পরিস্থিতিতে ইরাক ও সিরিয়ায় মোতায়েন থাকা মার্কিন সেনাদের জন্য নিরাপত্তা ঝুঁকি অনেকাংশেই বেড়েছে। ইতোমধ্যেই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে। প্রতিটি আঘাতে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। ইরানি মিসাইল তাণ্ডবে ইসরায়েলের হৃৎপিণ্ড ধ্বংসস্তূপ। ইরানের অব্যাহত হামলায় ইসরায়েল নাজেহাল, কোনো কুল কিনারা করতে পারছে না নেতানিয়াহু। বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 4 এর 91তম ধাপে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। আর এই এক আঘাতে কেঁপে উঠছে তেল আবিব থেকে হাইফা। ইসরায়েলের হৃৎপিণ্ড এখন কার্যত ধ্বংসস্তূপের দ্বারপ্রান্তে। বিস্ফোরণের শব্দের পর থরথর করে কাঁপছে ইসরায়েল শহরগুলো। বিভিন্ন মাধ্যম পাওয়া খবর অনুযায়ী ইরানের ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত এনেছে তেল আবিব এবং হাইফার জনবহুল ও কৌশলগত এলাকাগুলোতে। সাইরেনের আর্তনাদ, আকাশের বাতাস ভারী হয়ে উঠেছে। জীবন বাঁচাতে প্রায় 50 লাখ ইসরায়েলি নাগরিক এখন মাটির নিচে বাংকারে আশ্রয় নিয়েছেন। গোটা দেশ এক বিশাল ভূগর্ভস্থ কারাগারে পরিণত হয়েছে। আগুন শুধু উত্তর বা মধ্যভাগে সীমাবদ্ধ নেই। দক্ষিণ ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রে আশেপাশেও নেমে এসেছে আগুনের বৃষ্টি। ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ধেয়ে এসেছে সংহারক রূপে। তাদের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের প্রতিরক্ষা বজ্জাক তাসের ঘরের মতো গুড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি উদ্ধারকারী দলগুলো। ইরানের এই অপারেশন কেবল ইসরায়েলি সীমাবদ্ধ নয়, সাগরেও শুরু হয়েছে চরম তাণ্ডব। উত্তর ভারত মহাসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের এখন ইরানি নিশানায়। দেশটির নৌবাহিনীর 4টি কাদের 380 ক্রুজ মিসাইল দিয়ে এই দানবীয় রণতরীকে লক্ষ্যবস্তু করেছে, যা মার্কিন সামরিক আধিপত্যের মূল চরম আঘাত হিসেবে দেখা হচ্ছে। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ইরান নিখুঁত সার্জিক্যাল স্ট্রাইকে চালানোর দাবি করছে সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থিত একটি গোপন আস্তানায়, যেখানে মার্কিন যুদ্ধবিমান প্রকৌশলী এবং পাইলটরা জমায়েত হয়েছিল। সেখানে আশ্রয় পড়েছে ইরানের প্রসিকিউশন ব্যালিস্টিক মিসাইল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি এবং আকাশচুম্বী ধোঁয়া প্রমাণ করেছে যে হতাহতের সংখ্যা ধারণাতীত। কুয়েত আলী আল সালিম বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন ড্রোন ইউনিটগুলো এখন কেবলই ধ্বংসাবশেষ।
হরমুজ আর আগের অবস্থায় ফিরবে না, ইরানই হবে রাজা। বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটকে ব্যাকফুটে ফেলে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের তেল বাজারে ব্যাপক অস্থিরতা শুরু হয়েছে। ফলে এই জলপথটি খুলে দিয়ে ইরানকে বারবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এরপরও হরমুজ প্রণালী বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে আগের মতো অবাধে তেল বাণিজ্য আর কখনোই হবে না বলে ট্রাম্প প্রশাসনকে করা বার্তা তেহরানের। আরজিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা স্পষ্টভাবেই জানান, হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধের আগে অবস্থায় ফিরবে না। বিশ্বে প্রায় 20% সমুদ্রজাত অপরিশোধিত তেল এই শুরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। গত 1 মাস ধরে চলমান যুদ্ধের কারণে শুরু এই জলপথ কার্যত অচল হয়ে আছে। এই অচল অবস্থার ফলে বিশ্বজুড়ে বিশেষ করে যুক্তরাষ্ট্রের তেলের দাম হু হু করে বাড়ছে। দেশটিতে প্রতি গ্যালন গ্যাসের দাম ইতোমধ্যেই $4 ছড়িয়ে গেছে। সাক্ষাৎকারে ওই ইরানি কর্মকর্তা জানান, বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত আংশিক সচল রয়েছে, তবে প্রতিটি জাহাজকে অবশ্যই ইরানের অনুমতি নিতে হবে। যে দেশের পতাকাবাহী জাহাজ যাবে সেই দেশের সরকারের সরাসরি তেহরানের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের কোনো সহযোগী দেশের জাহাজকে এই পথ দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে জানান এই ইরানি কর্মকর্তা। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ আছে এবং ভবিষ্যতেও থাকবে। এছাড়া চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রচারিত ভুল তথ্যকে গুরুত্ব না দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমকে অনুরোধ করেন তিনি। গত 28শে জানুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ফলে বিশ্বের তেল সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এর মধ্যেই একটি নতুন নিয়ম অনুমোদন করেছে ইরানের ফরমেন্স। নতুন নিয়ম অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে ইরানকে অর্থ দিতে হবে। ইতোমধ্যে একটি জাহাজ এই পথ ব্যবহার করতে ইরানকে $20 লাখ দিয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে যদি হরমুজ প্রণালী দিয়ে পুরোপুরি জাহাজ চলাচল স্বাভাবিক হয় তাহলে ইরান বছরে প্রায় $100 বিলিয়ন আয় করতে পারবে বলে মনে করা হচ্ছে। একদিকে হরমুজ প্রণালী নিয়ে দেওয়া এক বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব দেশ এই প্রণালী দিয়ে তেল আনার উপর নির্ভরশীল তাদের সাহসী হওয়া উচিত, নিজেরাই পরিস্থিতি মোকাবেলা করা উচিত। তিনি আরো বলেন, শেষ যুদ্ধ হলে এই পথ স্বাভাবিকভাবেই খুলে যেতে পারে, তবে কিভাবে সেই বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। প্রতিশোধের ঘোষণা তেহরানের। ইরানের B1 সেতুতে ভয়াবহ হামলা। ইরানের কারাত শহরে মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ B1 সেতুতে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েল বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন 8 জন, আহত হয়েছেন অন্তত 95 জন। এই হামলার ভিডিও পোস্ট করে ইরানকে বড় ধরনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হামলার তীব্র সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, বেসামরিক স্থাপনে হামলা করে মার্কিনীদের নৈতিক পরাজয় ঘটেছে, সেই সঙ্গে পাল্টা প্রতিরোধ ও প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের ব্যাপক হামলা চালাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। তেহরানের নিকটবর্তী কারাদাত শহরের নির্মাণাধীন B1 সেতুতে আশ্রয় পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আলবর্জ প্রদেশের এই গুরুত্বপূর্ণ সেতুতে হামলার সময় নিচে অবস্থান করছিলেন কয়েকশো পর্যটক। হামলায় নিমিষেই ধুলোয় মিশে যায় সেতুর বড় একটি অংশ। নিহত হন অন্তত 8 জন। আশঙ্কাজনক অবস্থায় অন্তত 95 জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সেতুর ধ্বংসের ভিডিও শেয়ার করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বেশি দেরি হওয়ার আগেই ইরানের উচিত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চুক্তি করা, তা না হলে সামনে আরো ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এদিকে এই হামলার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে ইরানকে পিছু হটানো যাবে না, এটি মার্কিন প্রশাসনের নৈতিক পরাজয়ের বহিঃপ্রকাশ। এদিকে হাত গুটিয়েও বসে নেই ইরান। পাল্টা হামলায় পারস্য উপসাগরের শত্রুপক্ষের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। একই সাথে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে ছোড়া হয়েছে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র। লেবানন সীমান্ত হিজবুল্লাহর সাথে ইসরায়েল বাহিনীর সংঘাত চলছে। মাঠে লড়াইয়ের পাশাপাশি মনস্তিষ্ক যুদ্ধেও সরব তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আক্রমণ করা ক্ষেপণাস্ত্রের গায়ে বিভিন্ন বার্তা লিখেছেন। বার্তায় ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়, হরমুজ প্রণালী তোমার মুখের চেয়েও বড়। এমনকি সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে জেফ্রি এফ স্টেইন ও বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্কের দিকেও ইঙ্গিত করা হয়।